আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার ওয়েবসাইট ব্যবহার করে সুন্দর ও আকর্ষণীয় ইমেল টেমপ্লেট ডিজাইন করা যায়। বর্তমানে ফ্রিল্যান্সিং, বিজনেস কমিউনিকেশন এবং কর্পোরেট ব্র্যান্ডিং এর জন্য একটি প্রফেশনাল ইমেল সিগনেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সহজে মডার্ন ইমেল সিগনেচার টেমপ্লেট তৈরি করা যায়। প্রথমে আমরা ব্রাউজারে আসব। ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা মেল সিগনেচার লিখে সার্চ করব। এরকম একটা ওয়েবসাইটে আমরা চলে আসব। আসার পর প্রথমে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি মূলত মেইল সিগনেচারটা করতেছেন, জাস্ট আমি এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এখানে আমি জিমেলের জন্য করব, এই জন্য এখানে জিমেল সিলেক্ট করে দিচ্ছি। 2 নম্বর অপশনে একটা টেমপ্লেট চুজ করে নেব। আমরা এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নেই, দেখি একটু টেমপ্লেট কোনটা ভালো মনে হয়। ওকে, আচ্ছা, আমি এখান থেকে এই যে সিম্পল টেমপ্লেট যেটা আছে, এই সিম্পল টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এরকম আমাদের ডিজাইনটা হবে এরকম, জাস্ট এখান থেকে তথ্যগুলো আপডেট করে দিলেই হয়ে যাবে। পার্সোনাল ডাটার ক্ষেত্রে এখানে ফার্স্ট নেম এমডি আনিসুর রহমান, লাস্ট নেম, তারপর জব টাইটেল সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, ওকে, ইমেল, ওকে। ফোন নাম্বার, যেহেতু আমার ফোন নাম্বার নেই, আমি টেলিফোন নাম্বার নেই, আমি এখানে এই নাম্বারটা ইউজ করতেছি। মোবাইল নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বার আমাদের কোড সহ করে দিচ্ছি 01। ওকে, এখানে ডান দিকে আপনারা দেখতে পারবেন, লক্ষ্য করতে পারবেন যে এখানে সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, কোম্পানি ডাটা, এখান থেকে কোম্পানি ডাটা দেওয়া যেতে পারে, যেমন কোম্পানি ডাটা ইউবিএল, কোম্পানি নেম, ওয়েবসাইট। যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই ওয়েবসাইটটা ইউজ করবেন। আমি জাস্ট এখানে XYZ নাম দিয়ে একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি, অবশ্যই ছোট হাতের অক্ষর হবে, মানে আপনাদের ডোমেইন নেম যেটা আছে সেটাই হবে আর কি, XYZ। ওকে, বাস টার্মিনাল কুড়িগ্রাম। এখানে গ্রাফিক্সের যে অপশনটা আছে, গ্রাফিক্সের অপশনের মধ্যে থেকে আমরা এই যে ছবি যেটা আছে, এই যে লোগো যেটা আছে, লোগোটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমার একটা লোগো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। একটু আমার এখানে একটা লোগো পেস্ট করে দিচ্ছি। এই যে লোগোটা আমার এটা কপি করা ছিল, তো আমি জাস্ট ড্রাইভ থেকেও আপনারা এটা করতে পারেন, অথবা বিভিন্ন অনলাইন সাইটে যদি কোনো লোগো থাকে সেখান থেকেও একটা টেস্ট পারপাসে আপনারা নিয়ে সেটা দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আমার লোগোর লিঙ্ক, আমি এখানে লোগোটা বসাই দিলাম। তারপর হচ্ছে স্টাইল, তবে লোগো বসার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে লোগোর সাইজ যেন আপনার সর্বোচ্চ এখানে কাউন্ট করবে 120 পিক্সেল, হাইট উইথ 120 পিক্সেল করেই। তারপর হচ্ছে স্টাইল, এখানে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেটা হচ্ছে যে এখানে এই যে ফন্টের যে কালারটা, এখানে হোয়াইট ব্যবহার করা হয়েছে, এই যে FFF, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, বাট আমি আগেরটাই রাখতেছি। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড কালার, এই যে ফোন, মোবাইল, ইমেল এবং ওয়েবসাইটের যে কালারটা রয়েছে সেই কালারটা এখানে শো করতেছে। তারপর থার্ড কালারের ক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আছে। এবং ফন্টের ক্ষেত্রে ফন্টের স্টাইল আপনারা চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি এখানে তহমা ফন্টটা ইউজ করতেছি। ওকে, এই ছিল হচ্ছে স্টাইলের কাজ। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আপনারা ইনক্লুড করে দিতে পারেন, যেমন ফেসবুক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আমার এখানে 5টা লিঙ্ক করা আছে, আমি নতুন করে দিচ্ছি না যেহেতু আমার ফেসবুকে দেওয়া আছে। যদি আপনি টিকটকও দিতে চান, ওকে, এই 5টাই থাকলো। আপনারা আপনাদের প্রোফাইল থেকে এই জিনিসটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওকে। 4 নম্বর অপশন হচ্ছে যে অ্যাপ্লাই ফর সিগনেচার। ওকে, অ্যাপ্লাই ফর সিগনেচারে ক্লিক করার পর এখানে আমরা এটাকে কপি করব, যে ক্লিপবোর্ডটা আছে ক্লিপবোর্ডটা কপি করব। কপি করার পর আমাদের যেটা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় যাইতে হবে, যাওয়ার পর কোথা থেকে কোথায় সিলেক্ট করে দিতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। জাস্ট এই ইনস্ট্রাকশনটাই আমরা মূলত ফলো করব। আমাদেরকে প্রথমে মেইলে যেতে বলছে, আমরা একটু মেইলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি জিমেইলে লগ ইন করতেছি। জিমেইলে আসার পর প্রথমে সেটিংয়ে ক্লিক করতে বলছে, সেটিং থেকে আমরা যাব সি অল সেটিং।
দুঃখিত, এই যে সি অল সেটিং থেকে একটু নিচে আসবো। নিচে আসার পরেই আমাদের এখানে আগে একটা করা ছিল, জাস্ট আমি আগেরগুলো সব ডিলিট করে দিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এই যে নো সিগনেচার আপনাদের এরকম শো করবে। এখান থেকে ক্রিয়েট নিউ এ আসার পর আমি জাস্ট এখানে নাম দিচ্ছি। আপনারা একই মেইলে একাধিক মেইল সিগনেচার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে নামটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এখানে এই নামের এগেনস্টে আমরা এই মেইল সিগনেচারটা রাখতেছি, যেটা আমরা কপি করছি ওইটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে আমরা জাস্ট কিছু ফরম্যাট কারেকশন করে নিচ্ছি, যে কোথাও যদি মনে হয় যে না একটু স্পেস দেওয়া দরকার, প্লাস মাইনাস করা দরকার, বা কোথাও যদি মনে হয় যে না এই জিনিসটা একটু বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, এখানে সব কিছু আছে। এখানে দেখেন বিভিন্ন ফন্টের ফন্ট আছে, ফন্ট থেকে তারপর এখানে টেক্সটের সাইজ আছে। আপনি যদি আরও বাড়াই দিতে চান আপনি দিতে পারবেন, এখানে বোল্ড করা যাবে। এগুলো আপনারা সবই জানেন। তারপর হচ্ছে টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন, এবং এখান থেকে ইমেজ ইনসার্ট করে দিতে পারবেন, যে ইমেজটা আসলে কীভাবে নিয়ে আসবেন। আপনারা যদি বাইরেও কোনো টেমপ্লেট রেডি করে থাকেন সেই জিনিসটাও কিন্তু এখানে নিয়ে এসে ডিরেক্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে সব কিছুই যেগুলো আছে এগুলো আপনারা মোটামুটি সব জানেন। ওকে, তারপর এখানে আসার পর সেকেন্ড যে কাজটা তারপরের যে কাজটা করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এই জিনিসটা কিন্তু মিস করা যাবে না। সেটা হচ্ছে যে সিগনেচার ডিফল্টের যে অপশনটা রয়েছে, এখানে এসে আপনি ফর নিউ ইমেল ইউজ, মানে কোন মেইলের জন্য আপনি এটাকে ইউজ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দেখেন এখানে বিভিন্ন অপশন থাকতে পারে, ABCDXYZ। যেহেতু আমি এইটার এগেনস্টে করছি, এই যে এখানে আনিসুর রহমান লিখছি, এই আনিসুর রহমান এখানে কিন্তু শো করতেছে। এখানে যা লাগবে সেটাই কিন্তু এখানে শো করবে। জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে শুধুমাত্র 7 চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে। 7 চেঞ্জ। ওকে, আমাদের কিন্তু মোটামুটি এটা কাজ হয়ে গেছে। এটা চেক করার জন্য আমরা জাস্ট মেইল সেন্ড করার যে অপশনটা রয়েছে কম্পোজে আসলাম। কম্পোজে আসার পরে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু আমরা যখন কাউকে মেইল পাঠাবো সেটা কিন্তু এরকম দেখাবে। আপনারা এখানে লোগোটা আরও সুন্দর করে নেবেন, সার্কেল করে নিতে পারেন। আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে একটু, যেহেতু একটা প্রফেশনাল জিনিস তৈরি করতেছেন, সুন্দরভাবে একটু ডিজাইন করবেন যাতে দেখতে আরও বেশি সুন্দর দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।